প্রতিবার যখন সে কাউকে খুন করত তখন লাশটিকে এক টলের এক ভারী নোঙরের সঙ্গে বেঁধে দিত, যাতে সেই ওজনে লাশটি সরাসরি সমুদ্রের গভীরে তলিয়ে যায়। কিন্তু এইবার কিছু একটা গড়বড় হয়ে গেল। জমি নিজেকে সামলানোর সুযোগটুকুও পেল না। সে দড়িতে জড়িয়ে গেল এবং সরাসরি জলে পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথেই ছোট নৌকার ইঞ্জিন চালু হয়ে গেল। নোঙরের টানে নৌকাটি গোল গোল ঘুরতে শুরু করলো। জমি কোনো মতে সাঁতরে ওপরে মাথা তুলতেই নৌকাটি ঘুরে এসে সজোরে তার মাথায় আঘাত করলো। ভাগ্য ভালো যে চোট খুব একটা গভীর ছিল না এবং জমি কোনোভাবে বেঁচে গেল। কিন্তু নৌকার ঘোড়া থামল না, সেটি আবার একই জায়গায় ফিরে এলো। এবার জমি আগের ভুলের পুনরাবৃত্তি এড়াতে একটি দীর্ঘশ্বাস নিল এবং জলের নিচে ডুব দিল। কিন্তু নিচে তার সরাসরি নোঙরের সাথে ধাক্কা লাগলো এবং সে যন্ত্রণায় কোঁকিয়ে উঠল। 1 মিনিট পর নৌকাটি আবার সেই একই জায়গায় ফিরে এলো। নিজের জীবনের শেষ আশা নিয়ে জমি সর্বশক্তি দিয়ে দড়িটি আঁকড়ে ধরল এবং ধীরে ধীরে ওপরের দিকে সাঁতরাতে শুরু করলো। যদিও সে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল, কিন্তু নৌকায় চড়া তখনও অত্যন্ত কঠিন ছিল, কারণ সে নৌকার প্রোপেলার থেকে মাত্র 10 সেন্টিমিটার দূরে ছিল, যা তীব্র গতিতে ঘুরছিল। সামান্য ভুল হলেই তার বংশ চিরতরে শেষ হয়ে যেত। অবশেষে পুরো শক্তি লাগিয়ে সে নৌকার পাওয়ার কেবল টেনে ধরল এবং ইঞ্জিন থেমে গেল। কিছুক্ষণ দম নিয়ে সে আবার নৌকায় উঠল এবং দ্রুত তার বন্ধুর লাশ জলে ফেলে দিল। এবার সবকিছু ঠিকঠাক হলো। লাশটি ধীরে ধীরে সমুদ্রের নিচে ডুবে গেল। কিন্তু জমি এখনই শান্ত হয়ে বসল না। সে জানত যে শুধু লাশ সরিয়ে ফেলাই যথেষ্ট নয়, প্রমাণ মুছে ফেলতে হবে। সে নৌকাটিকে একটি নির্জন কিনারে নিয়ে গেল। এরপর নৌকার ভেতরে পেট্রোল ছিটিয়ে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিল। দেখতে দেখতে নৌকার কাঠ পুড়ে কালো হয়ে গেল, কিন্তু কাজ তখন অসম্পূর্ণ ছিল। সে নৌকার ভেতরে বড় বড় পাথর ভরল যাতে সেটি পুরোপুরি ডুবে যায়, কিন্তু জলের গভীরতা কম ছিল। নৌকার নিচের অংশ তো ডুবে গেল, কিন্তু ইঞ্জিন তখনও জলের ওপরে ছিল। সারাদিন চেষ্টা করার পর পরিশ্রান্ত জমি হার মেনে নিল। সে নৌকাটিকে সেই অর্ধমৃত অবস্থায় সেখানে ফেলে রেখে পেছন ফিরে না তাকিয়ে চুপচাপ চলে গেল। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে দিবেন।